সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার বিজয়া দশমী আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে 5 দিন ব্যাপী এই শারদ উৎসব। বৃহস্পতিবার সকালে সারা দেশের মণ্ডপগুলোতে চলে বিহিত পূজার আয়োজন। এরপর হবে দর্পণ ও বিসর্জন। দেবী দুর্গার বিদয়ের আগে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে উঠবেন নারীরা। দেবীর চরণের সিঁদুর নিয়ে নিজেদের রাঙিয়ে তুলবেন তারা। ভক্তদের ভালোবাসা ও পূজার অর্ঘ্য গ্রহণ করে দেবী আজ বিদায় নিচ্ছেন কৈলাসে। বিদায়ের এই মুহূর্তে মণ্ডপে মণ্ডপে বাজছে বিষাদের সুর, উলুধ্বনি আর ঢাকের তাল মিশে যাচ্ছে অশ্রুসিক্ত আবেগে। আবার আসবেন জগৎমাতা নতুন আশার আলো নিয়ে। এবছর ঢাকা মহানগরীতে 254টি সহ সারা দেশের 33,335টি মণ্ডপে দুর্গাপূজা আয়োজিত হয়। ঢাকেশ্বরী মন্দিরে আছেন সহকর্মী অনুপ পিয়াল, যুক্ত হচ্ছে তার সঙ্গে। অনুপ, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে আজ 5 দিন ব্যাপী শারদ উৎসব। সমাপ্তির শেষ মুহূর্তটি আপনি কেমন দেখছেন আমাদের জানান। ধন্যবাদ দীপু। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঢাকেশ্বরী মন্দির, যেটি কেন্দ্রীয় মন্দির নামে পরিচিত। আজ বিজয়া দশমী। দেবী মহালয়ার মাধ্যমে পৃথিবীতে এলেন, যে দেবী পক্ষের শুভ সূচনা। সেই শুভ সূচনার মধ্য দিয়ে দেবী এলেন এবং নবমী 9 দিন দেবী হচ্ছে যে পৃথিবীতে ছিলেন। এবং হিন্দু ধর্মের মতে বিশ্বাস করা হয় দেবী 9 দিন 9 রাত্রি হচ্ছে অসুরের সঙ্গে যুদ্ধ করে সমাজে হচ্ছে যে শুভ শক্তির বিজয় এবং অশুভ শক্তির যে পরাজয় সেই বার্তা দিয়েছেন। এবং সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে দেবী হচ্ছে যে পৃথিবীকে ধন ধান্যে এবং হচ্ছে যে জ্ঞান দিয়ে পৃথিবীকে সম্পূর্ণ করে দেবী পৃথিবী জয় করে নিলেন। এবং জয় করে যখন তিনি হচ্ছে যে পৃথিবী ছেড়ে কৈলাসে আজ যাওয়ার তা সেই দিন তিনি হচ্ছে যে সমগ্র পৃথিবীকে মানুষকে হচ্ছে জ্ঞান ঐশ্বর্য দিয়ে তিনি হচ্ছে যে কৈলাসে ফিরে যাবেন। এবং আজকের এই বিশেষ দিনে ভক্তদের মনে এক ধরনের বিষাদের যে সুর রয়েছে সেটি আমরা দেখতে পাই। এবং ভক্তদের মনে শেষ সময়ে মাকে হারানোর যে একটা আকুতি বা তাদের যে কষ্ট বিষাদ সেটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা ঢাকেশ্বরী মন্দিরে যখন এসেছি তখন সকাল 9টা বাজে হচ্ছে যে দশমীর যে পূজা সেটি শুরু হয়েছে। এবং 9:58 অর্থাৎ দেবীকে যে প্রতীকী বিসর্জন, যে দর্পণ বিসর্জনের মাধ্যমে হচ্ছে দেবীকে যে বিদায় জানানো হবে সেই যে রীতি সেটি হচ্ছে যে 9:58 হবে। এবং ঠিক 3:24 পর্যন্ত হচ্ছে আজকে দশমী রয়েছে। এবং এই দশমীর শেষ সময়ে আমরা দেখতে পাচ্ছি যে পূজা চলছে এবং শেষ সময় ভক্তরা হচ্ছে যে প্রণাম করছে এবং মাকে যে শেষ সময় তাদের যে মনের কথা বা মনের বাসনা সেটি তারা জানাচ্ছে। এবং সব মিলিয়ে মণ্ডপে এখনো ভক্তদের সংখ্যা তেমন উল্লেখ সংখ্যক না হলেও তবে কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই ভক্তরা হচ্ছে যে মন্দিরে আসতে শুরু করবেন। এবং দশমীর যে আকর্ষণ, যে জিনিসটাকে হচ্ছে যে দশমীর স্মৃতিকে অম্লান করে রাখতে তাদের যে হচ্ছে বিজয়া দশমী যে সিঁদুর খেলা মায়েদের, সেটি হচ্ছে আমরা কিছুক্ষণের পরেই হচ্ছে অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি। দশমীর যে বিহিত পূজা রয়েছে সেটি শেষ হওয়ার সাথে সাথে হচ্ছে যে সিঁদুর খেলা শুরু হবে। এবং শেষ সময় মন্দির জুড়ে আমরা যেটি দেখতে পেলাম যে ভক্তরাও রয়েছেন বিষাদের সুরে। এবং দশমীর এই সময় যে জিনিসটা আপনাকে আমি জানাতে চাচ্ছি যে ঢাকা শহর জুড়ে 254টি মন্দির রয়েছে, মণ্ডপে পূজা হয়েছে। এবং যে নিরাপত্তার শঙ্কার কথা তারা বলছিলেন, ডিএমপি কমিশনারও বলেছিলেন, সেরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই হচ্ছে যে দুর্গাপূজা এবার সম্পন্ন হয়েছে। এবং দশমীতে হচ্ছে যে বিভিন্ন নিরাপত্তা সংস্থা বা বিভিন্ন ফোর্স মিলিয়ে হচ্ছে প্রায় 2400 পুলিশ এবং প্রশাসনের লোকজন হচ্ছে আজকে মাঠে থাকবেন। এবং নিরাপত্তার জন্য সাদা পোশাকেও হচ্ছে যে গোয়েন্দা পুলিশরা থাকবেন। এবং সব মিলিয়ে ঢাকেশ্বরী মন্দিরের যে পরিস্থিতি সেটি বলতে গেলে ভক্তরা শেষ সময়ে দেবীকে বিদায় জানানোর মুহূর্তে রয়েছে এবং তাদের মনের মধ্যে এক ধরনের বিষাদের ছায়াও রয়েছে। ঢাকেশ্বরী মন্দিরের যে সর্বশেষ পরিস্থিতি সেটি হচ্ছে যে পূজা চলছে, এখন আরতি হবে কিছুক্ষণের মধ্যে দিয়েই, তারপর হচ্ছে দেবীর বিসর্জন হয়ে যাবে, প্রতীকী বিসর্জন। তার মধ্য দিয়ে শেষ হবে দশমীর সবকিছু। এবং 2টার দিকে বা দুপুর 2টার পরপরই হচ্ছে যে দেবীকে মন্দির থেকে বের করে অর্থাৎ যে ওয়াইজ ঘাটের যে বিসর্জন সেটির জন্য আনুষ্ঠানিক যে কর্মপ্রক্রিয়া সেটি শুরু হবে। ঢাকেশ্বরী মন্দির থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।